ফজরের আগে অন্ধকারে কাঁপে শীতের হাওয়া, মসজিদের মিনারে ওঠেন এক বৃদ্ধ মুয়াজ্জিন ধীরে ধীরে। 50 বছর ধরে একই সুরে মানুষকে ডেকেছেন, এসো নামাজে, এসো সফলতার পথে। আজও তার কণ্ঠে আজান ওঠে, কিন্তু কণ্ঠে আগের সেই শক্তি আর নেই। গ্রামের মানুষ বলতো, চাচা আপনার আজান শুনে আমাদের ঘুম ভাঙে। তিনি শুধু হেসে বলতেন, আমার কণ্ঠময় তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান। যে দুই পা দিয়ে তিনি প্রতিদিন মিনারে উঠতেন, আজ সেই পা কাঁপে। যে কণ্ঠে একদিন পুরো গ্রাম জেগে উঠত, আজ সেই কণ্ঠ ভেঙে আসে, তবু তিনি থামেন না। এক বর্ষার সকালে আজান শেষে নামতে গিয়ে তিনি সিঁড়িতে বসে পড়লেন। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে যতদিন শ্বাস আছে কতদিন যেন তোর ঘরের সেবা করতে পারি। কয়েকদিন পর অসুস্থ হয়ে তিনি বাড়িতে শুয়ে রইলেন। সেদিন প্রথমবার অন্য একজন আজান দিল। বৃদ্ধ মুয়াজ্জিন চোখ বন্ধ করে সে আজান শুনলেন। দুই চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজও তোমার ঘরে আজান থেমে নেই। শেষ রাতে তিনি ছেলেদের প্রচ্ছদতে পড়ল। বাবা, আমার কোনো সম্পদ নেই, শুধু একটি অনুরোধ, আজান শুনলে কখনো দেরি করিস না। কারণ এই ডাক কোনো মানুষের নয়, ডাক আল্লাহর দিকে। পরদিন ফজরের সময় মসজিদের আঙিনা
ছড়িয়ে পড়ল, যে মানুষটি সারা জীবন মানুষকে নামাজের জন্য ডেকেছেন, তিনি নিজেই রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে বল, আজ মিনার নীরব নয়, নীরব হয়ে গেছে আমাদের হৃদয়। হে আল্লাহ, যারা আপনার ঘরের খেদমত করেন তাদের কবুল করুন। আমাদেরও নামাজ নবীনের প্রতি ভালোবাসা দান করুন, এবং শেষ জেনে ঈমানের ওপর শেষ করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি ছাড়া আজ আমার কেউ নেই, ভাঙা এই হৃদয়ের কথা শোনার মতো আর কেউ নেই। মানুষ বলে এতিম সে, তুমি তো বলো আমি আছি, এই আশাতে বেঁচে আছি। হে আমার পরম দয়ালু রব, ফজরের আজান ভেসে এলে আমি চুপচাপ মসজিদের কোণে বসি, সবাই বাবার হাত ধরে আসে, আমি শুধু আকাশের দিকে তাকিয়ে বলি, হে আল্লাহ, আজ তুমি আমার অভিভাবক। হে আল্লাহ, আজ তুমি আমার অভিভাবক। ঈদের সকালে সব শিশুর মুখে হাসি, কারো বাবা নতুন জামা কিনে দেন, কারো মা কপালে চুমু খেয়ে বলেন ঈদ মোবারক। আমি শুধু মায়ের পুরনো ওড়নাটা বুকে জড়িয়ে চোখের জল লুকাই, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি হাত তুলে বলি, হে আল্লাহ, আমি কখনো তোমার কাছে ধন সম্পদ চাইনি, শুধু চাই আমার মা বাবাকে জান্নাত দিও, আর আমাকে এমন বানাও যাতে তারা আমার জন্য গর্ব করতে পারে। একদিন একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি হাসলাম, বললাম একদিন জান্নাতে আমার মায়ের হাত ধরে হাঁটবো, আর বাবাকে বলবো দেখো আমি তোমাদের দোয়া ভুলিনি। যখন খুব কষ্ট হয় আমি মানুষের কাছে অভিযোগ করি না, কারণ আমি জানি যে কান্না আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেই কান্না কখনো বৃথা যায় না। হে আমার রব, যে সব শিশু আজ মা বাবা ছাড়া বড় হচ্ছে, তুমি তাদের অভিভাবক।
অভিভাবক হয়ে থেকো। যারা ক্ষুধার্ত তাদের রিজিক দাও, যারা একা তাদের অন্তরে তোমার সান্ত্বনা দাও। আর যারা এতিমের মাথায় স্নেহের হাত রাখে তাদের ঘরকে বরকতে ভরে দাও। তাদের সন্তানদের হেফাজত করো, তাদের কবরকে নূরে ভরে দাও। শেষে আমার একটাই দোয়া, হে আল্লাহ, মানুষের কাছে নয় তোমার কাছে যেন সব সময় হাত তুলি। দুনিয়ায় ধৈর্য দাও, আখিরাতে তোমার রহমত দাও। আর জান্নাতে আমার মা বাবার সঙ্গে আবার মিলিয়ে দিও। দুনিয়ার রঙি মেলায় ছিল এক ধনী যুবক, টাকা ছিল, সুখ ছিল, তবু হৃদয় ছিল শূন্য। হাসি মুখে সবার সাথে গল্প করতো সে, কিন্তু রাত গভীর হলে একা একা কাঁদতো। লোকেরা বলতো তোমার তো কোনো কষ্ট নেই, সে শুধু মুচকি হেসে বলতো সবচেয়ে বড় কষ্ট রব থেকে দূরে থাকা। আজানের ধ্বনি প্রতিদিন কানে আসতো, কিন্তু সে বলতো আরো একটু পরে, সেই পরে। দিন হয়ে মাস, মাস হয়ে বছর হয়ে গেল। একদিন শহরের এক ধনী ব্যবসায়ীর জানাজায় গেল সে। গতকাল যিনি বিলাসবহুল গাড়িতে চলতেন, আজ তাকে সাদা কাফনে নিয়ে যাওয়া হচ্ছে। এক মুঠো কাপড় আর কিছুই নয়, যুবকের বুক কেঁপে উঠল। সে মনে মনে বলল একদিন আমাকেও তো এভাবেই নিয়ে যাবে। সেই রাতে সে নিজের বিশাল বাড়িতে ফিরে ঘুমাতে পারল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, যদি আজ আমার মৃত্যু হয় আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কোনো উত্তর পেল না, শুধু চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ভোরে রাজানো হলো। জীবনে বহু বছর পর সে নিজে থেকে অজু করলো। মসজিদে গিয়ে প্রথম কাপারে বাড়াল, সিজদায় গিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। সে বলল হে আল্লাহ, আমি অনেক দেরি করেছি, তবুও যদি আপনি আমাকে ফিরিয়ে নেন, আমি আর কখনো আপনার দরজা ছেড়ে যাব না। নামাজ শেষে এক বৃদ্ধ ইমাম তার কাঁধে হাত রেখে বললেন, বাবা যে ফিরে আসে আল্লাহ
আমাকে ফিরিয়ে দেন না। সেই একটি বাক্য তার পুরো জীবন বদলে দিল। সে সুদের ব্যবসা ছেড়ে দিল, গরিবদের সাহায্য করতে শুরু করলো। মা বাবার পায়ে মাথা রেখে ক্ষমা চাইলো। যাদের কষ্ট দিয়েছিল একজন একজন করে, সবার কাছে মাপ চাইলো। মানুষ অবাক হয়ে বলো, তুমি এত বদলে গেলে কিভাবে? যুবক হাসলো, বলল, মৃত্যুর কথা মনে পড়লে অহংকার বেঁচে থাকে না। কবরের কথা মনে পড়লে গুনাহ ভালো লাগে না। আল্লাহর রহমতের কথা মনে পড়লে হৃদয় আবার বাঁচতে শেখে। সারাটা জীবন হিসাব লিখলাম, লাভ লোকসানের খাতা। ধন সম্পদ নাম যশ নিয়ে কত স্বপ্ন গড়লাম, কিন্তু এক রাতে মনে হলো আমার আমলের খাতা কতটা ভরে উঠল। বাজারে সবাই আমাকে চিনো, কিন্তু আমি কি আল্লাহর কাছে পরিচিত হতে পেরেছি? মানুষ আমার প্রশংসা করেছে, কিন্তু আমার সিজদা কি আন্তরিক ছিল? এই প্রশ্নগুলো আমার ঘুম কেড়ে নিল। একদিন এক বৃদ্ধ আলেম বললেন, বাবা, যে মানুষ নিজের মৃত্যুর কথা মনে রাখে সে অন্যের প্রতি জুলুম করতে পারে না। এই একটি বাক্য আমার জীবন পাল্টে দিল। আমি ফিরে গেলাম মা বাবার কাছে, তাদের পায়ে মাথা রেখে বললাম, ক্ষমা করে দিন। তাদের চোখের জল আমার বুক কাঁপিয়ে দিল। আমি যাদের কষ্ট দিয়েছিলাম এক এক করে সবার কাছে মাপ চাইলাম। কারণ আমি জানতাম আখিরাতের হিসাব শুধু নামাজের রোজার নয়। মানুষের হক সেখানে জড়িত। রাতের শেষ প্রহরে আমি কোরআন খুলে বসতাম, প্রতিটি আয়াত আমাদের হৃদয়কে বলতো, দুনিয়া ক্ষণিকের, আখিরাত চিরস্থায়ী। কবরের কথা মনে হলে আমি অহংকার ছেড়ে দিতাম। হাসরের কথা মনে হলে অন্যায় থেকে ফিরে আসতাম। জান্নাতের কথা মনে হলে আল্লাহর রহমতের আশা বাড়তো। আর জাহান্নামের কথা মনে হলে গুনাহ
থেকে দূরে সরে যেতাম। একদিন আয়নায় নিজেকে দেখে বললাম, তুমি কি প্রস্তুত? যদি আজি রবের সামনে দাঁড়াতে হয় তবে কি উত্তর দেবে? আমি উত্তর খুঁজে পেলাম না, শুধু অশ্রু ঝরলো। বন্ধু, আজও আমাদের হাতে সময় আছে, যে কবর একদিন আমাদের ঠিকানা হবে। সে কি যেন কামলায় রলয় উজ্জ্বল হয়, যে হাসরের ময়দানে সবাই দাঁড়াবে। সেখানে যেন আল্লাহ আমাদের সহজ হিসাবে নেন। যে জান্নাতের জন্য নবী রাসূল সৎ কর্মশীল মুত্তাকিরা চেষ্টা করেছেন, আমরাও যেন সেই পথেই চলতে পারি। হে আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমাদের তওবা কবুল, আমাদের কবরকে প্রশস্ত করুন। হাসরের দিনে আমাদের ওপর রহম করুন, আপনার অনুগ্রহে জান্নাতুল ফিরদাউস দান করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। ফজরের আগে অন্ধকারে কাঁপে শীতের হাওয়া, মসজিদের মিনারে ওঠেন এক বৃদ্ধ মুয়াজ্জিন ধীরে ধীরে। 50 বছর ধরে একই সুরে মানুষকে ডেকেছেন, এসো নামাজে, এসো সফলতার পথে। আজ পার কণ্ঠে আজান ওঠে, কিন্তু কণ্ঠে আগের সেই শক্তি আর নেই। গ্রামের মানুষ বলতো, চাচা আপনার আজান শুনে আমাদের ঘুম ভাঙে। তিনি শুধু হেসে বলতেন, আমার কণ্ঠ নয় তো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আহ্বান। যে দুই পা দিয়ে তিনি প্রতিদিন মিনারে উঠতেন, আজ সেই পা কাঁপে। যে কণ্ঠে একদিন পুরো গ্রাম জেগে উঠত, আজ সেই কণ্ঠ ভেঙে আসে। তবু তিনি থামেন না। এক বর্ষার সকালে আজান শেষে নামতে গিয়ে তিনি সিঁড়িতে বসে পড়লেন। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, হে আল্লাহ, যতদিন শ্বাস আছে ততদিন যেন তোমার ঘরের সেবা করতে পারি। কয়েকদিন পর অসুস্থ হয়ে তিনি বাড়িতে শুয়ে রইলেন। সেদিন
প্রথমবার অন্য একজন আজান দিল। বৃদ্ধ মুয়াজ্জিন চোখ বন্ধ করে সেই আজান শুনলেন। দুই চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজও তোমার ঘরে আজান থেমে নেই। শেষ রাতে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমার কোনো সম্পদ নেই, শুধু একটি অনুরোধ, আজান শুনলে কখনো দেরি করিস না। কারণ এই ডাক কোনো মানুষের নয়, এ ডাক আল্লাহর দিকে। পরদিন ফজরের সময় মসজিদের আঙিনায় একটি খবর ছড়িয়ে পড়ল যে মানুষটি সারা জীবন মানুষকে নামাজের জন্য ডেকেছেন, তিনি নিজে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে বলল, আজ মিনার নীরব নয়, নীরব হয়ে গেছে আমাদের হৃদয়ে। হে আল্লাহ, যারা আপনার ঘরের খেদমত করেন তাদের কবুল করুন। আমাদেরও নামাজ আজা নবীনের প্রতি ভালোবাসা দান করুন এবং শেষ জীবন ঈমানের ওপর শেষ করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। রাত গভীর, শহরের সব আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। এক যুবক আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এত দৌড়ঝাঁপ, এত স্বপ্ন, এত সম্পদ, সবকিছু কি একদিন এখানেই রেখে যেতে হবে? তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা। সেই রাতে সে কুরআন খুলে পড়ল, জীবন ক্ষণস্থায়ী আর আখিরাত স্থায়ী। তার চোখ ভিজে উঠল। সে নিজের জীবনের দিকে তাকাল। কত নামাজ কাজার হয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কতবার ভেবেছে এখন নয়, পরে তওবা করব, কিন্তু পরে তো কারো হাতে লেখা নেই। একদিন গ্রামের এক জানাজায় এসে গেল, একজন মানুষকে কবরে শুয়ে সবাই ফিরে এলো। ফিরতি পথে তার মনে শুধু একটি প্রশ্ন, আজ যদি ওই কবরে আমি থাকতাম। সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করলো। সে মায়ের কাছে ক্ষমা চাইলো, বাবার হাত চুমু খেল, যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে মাফ চাইল। নামাজকে জীবনের প্রথম কাজ বানাল।
রাতে তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি দেরি করেছি, কিন্তু আপনার রহমতের আশা ছাড়িনি। খবরের কথা মনে হলে তার বর থেকে পেয়ে উঠত, সে ভাবত একদিন আমাকেও একা শুতে হবে, সঙ্গে থাকবে না বন্ধু, থাকবে না অর্থ, থাকবে না পরিচয়, সঙ্গে যাবে শুধু অম্ল। হাসরের দিনের কথা মনে হলে সে মানুষের হক আদায় আরো সতর্ক হয়ে গেল, কারণ সে জানতো সেদিন কারো প্রতি অন্যায় করলে ক্ষমা চেয়ে নেওয়ার আর সুযোগ থাকবে না। জান্নাতের কথা শুনে তার চোখে স্বপ্ন জাগত, সে ভাবতো যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি মা বাবার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারি, তবে এর চেয়ে বড় সফলতা আর কি? ভয় নয় শুধু, বরং আল্লাহর ভালোবাসা হারানোর আশঙ্কায়। বন্ধু, আজও সময় আছে, কবর আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা জানি না সেই দিনটি কখন। তাই আজই তওবা করি, আজ নামাজে ফিরেছি, আজই মা বাবার মুখে হাসি ফোটাই, আজই মানুষের হক আদায় করি। হে আল্লাহ, আমাদের কবরকে নূরে ভরে দিন, হাসরের ময়দানে আপনার আরশের ছায়া দান করুন, আমাদের হিসাব সহজ করুন। আপনার রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। সারাটা জীবন হিসাব লিখলাম লাভ ও লোকসানের খাতা, ধন সম্পদ নাম যশ নিয়ে কত স্বপ্ন গড়লাম, কিন্তু এক রাতে মনে হলো আমার আমলের খাতা কতটা ভরে উঠলো। বাজারে সবাই আমাকে চিনতো, কিন্তু আমি কি আল্লাহর কাছে পরিচিত হতে পেরেছি? মানুষ আমার প্রশংসা করেছে, কিন্তু আমার সিজদা কি আন্তরিক ছিল? এই প্রশ্নগুলো আমার ঘুম কেড়ে নিল। একদিন এক বৃদ্ধ আলেম বললেন, বাবা, যে মানুষ নিজের মৃত্যুর কথা মনে
মনে রাখে সে অন্যের প্রতি জুলুম করতে পারে না। এই একটি বাক্য আমার জীবন করতে দিল। আমি ফিরে গেলাম মা বাবার কাছে, তাদের পায়ে মাথা রেখে বললাম ক্ষমা করে দিন। তাদের চোখের জল আমার বুক কাঁপিয়ে দিল। আমি যাদের কষ্ট দিয়েছিলাম, এক এক করে সবার কাছে মাফ চাইলাম। কারণ আমি জানতাম আখিরাতের হিসাব শুধু নামাজ রোজার নয়, মানুষের হকও সেখানে জড়িত। রাতের শেষ প্রহরে আমি কুরবান খুলে বসতাম। প্রতিটি আয়াত আমার হৃদয়ে কে বলতো, দুনিয়া ক্ষণিকে রাখে রাত চিরস্থায়ী। কবরের কথা মনে হলে আমি অহংকার ছেড়ে দিতাম। হাসরের কথা মনে হলে অন্যায় থেকে ফিরে আসতাম। জান্নাতের কথা মনে হলে আল্লাহর রহমতের আশা বাড়তো। আর জাহান্নামের কথা মনে হলে গুনাহ থেকে দূরে সরে যেতাম। একদিন আয়নায় নিজেকে দেখে বললাম, তুমি কি প্রস্তুত? যদি আজই রবের সামনে দাঁড়াতে হয়, তবে কি উত্তর দেবে? আমি উত্তর খুঁজে পেলাম না, শুধু অশ্রু ঝরলো বন্ধু। আজও আমাদের হাতে সময় আছে, যে কবর একদিন আমাদের ঠিকানায়, সেটি যেন নিক আমলের আলোয় উজ্জ্বল হয়। যে হাসরের ময়দানে সবাই দাঁড়াবে, সেখানে যেন আল্লাহ আমাদের সহজ হিসাব নেয়। যে জান্নাতের জন্য নবী রাসূল সৎকর্মশীল মুত্তাকিরা চেষ্টা করেছেন, আমরাও যেন সেই পথেই চলতে পারি। হে আল্লাহ, আমাদের অন্তরে তাকওয়া দান করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের কবরকে প্রশস্ত করুন। হাসরের দিনে আমাদের উপর রহম করুন, আপনার অনুগ্রহে জান্নাতুল ফিরদাউস দান করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। রাত গভীর, শহরের সব আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। এক যুবক আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এত দৌড়ঝাঁপ, এত স্বপ্ন, এত সম্পদ, সবকিছু কি একদিন এখানেই রেখে যেতে হবে? তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা, সেই রাতেই সে কুরআন খুলে পড়ল। জীবন
ক্ষণস্থায়ী আর আখিরাত স্থায়ী। তার চোখ ভিজে উঠল, সে নিজের জীবনের দিকে তাকাল। কত নামাজ কাজার হয়েছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কতবার ভেবেছে এখন নয় পরে তওবা করব, কিন্তু পরে তো কারো হাতে লেখা নেই। একদিন গ্রামের এক জানাজায় এসে গেল, একজন মানুষকে কবরে শুয়ে সবাই ফিরে এলো। ফিরতি পথে তার মনে শুধু একটি প্রশ্ন, আজ যদি ওই কবরে আমি থাকতাম। সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করলো, সে মায়ের কাছে ক্ষমা চাইল। বাবার হাত চুমু খেল, যাদের কষ্ট দিয়েছিল তাদের কাছে মাফ চাইল। নামাজকে জীবনের প্রথম কাজ বানা, রাতে তাহাজ্জুদের সিজদায় কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ আমি দেরি করেছি, কিন্তু আপনার রহমতের আশা ছাড়িনি। কবরের কথা মনে হলে তার বুক কেঁপে উঠত। সে ভাবত, একদিন আমাকেও একা শুতে হবে, সঙ্গে থাকবে না বন্ধু, থাকবে না অর্থ, থাকবে না পরিচয়, সঙ্গে যাবে শুধু আমলো। হাসরের দিনের কথা মনে হলে সে মানুষের হক আদায়ে আরো সতর্ক হয়ে গেল, কারণ সে জানত সেদিন কারো প্রতি অন্যায় করলে ক্ষমা চেয়ে নেওয়ার আর সুযোগ থাকবে না। জান্নাতের কথা শুনে তার চোখে স্বপ্ন জাগত, সে ভাবত, যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন, যদি মা বাবার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারি, তবে এর চেয়ে বড় সফলতা আর কি। আর জাহান্নামের কথা মনে হলে সে গুনাহ থেকে দূরে সরে যেত। ভয় নয় শুধু, বরং আল্লাহর ভালোবাসা হারানোর আশঙ্কায়। বন্ধু, আজও সময় আছে। কবর আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা জানি না সেই দিনটি কখন। তাই আজই তওবা করি, আজই নামাজে ফিরে আসি, আজই মা বাবার মুখে হাসি ফুটাজি, আজই মানুষের হক আদায় করি। হে আল্লাহ, আমারে কবরকে নূরে ভরে দিন, হাসরের ময়দানে আপনার আদর্শের ছায়া দান করুন, আমাদের হিসাব সহজ করুন, আপনার রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। দুনিয়া
ছিল এক ধনী যুবক, টাকা ছিল, সুখ ছিল, তবু হৃদয় ছিল শূন্য। হাসি মুখে সবার সাথে গল্প করতো সে, কিন্তু রাত গভীর হলে একা একা কাঁদতো। লোকেরা বলতো তোমার তো কোনো কষ্ট নেই, সে শুধু মুচকি হেসে বলতো সবচেয়ে বড় কষ্ট রব থেকে দূরে থাকা। জানের ধ্বনি প্রতিদিন কানে আসতো, কিন্তু সে বলতো আরো একটু পরে। সেই পরে দিন হয়ে মাস, মাস হয়ে বছর হয়ে গেল। একদিন শহরের এক ধনী ব্যবসায়ীর জানাজায় গেল সে। গতকাল যিনি বিলাস ভুল গাড়িতে চলতেন, আজ তাকে সাদা কাফনে নিয়ে যাওয়া হচ্ছে। এক মুঠো কাপড় আর কিছুই নয়। যুবকের বুক কেঁপে উঠল, সে মনে মনে বলল একদিন আমাকেও তো এভাবেই নিয়ে যাবে। সেই রাতেই সে নিজের বিশাল বাড়িতে ফিরে ঘুমাতে পারল না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলো, যদি আজ আমার মৃত্যু হয় আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কোনো উত্তর পেল না। শুধু চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। ভোরে আজান হলো। জীবনে বহু বছর পর সে নিজে থেকে ওযু করলো। মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়াল, সিজদায় গিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। সে বলল হে আল্লাহ, আমি অনেক দেরি করেছি, তবু যদি আপনি আমাকে ফিরিয়ে নেন, আমি আর কখনো আপনার দরজা ছেড়ে যাব না। নামাজ শেষে এক বৃদ্ধ ইমাম তার কাঁধে হাত রেখে বললেন, বাবা যে ফিরে আসে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। সেই একটি বাক্য তার পুরো জীবন বদলে দিল। সে সুদের ব্যবসা ছেড়ে দিল, গরিবদের সাহায্য করতে শুরু করলো। মা বাবার পায়ে মাথা রেখে ক্ষমা চাইলো, যাদের কষ্ট দিয়েছিল একজন একজন করে সবার কাছে মাপ চাইলো। মানুষ অবাক হয়ে বলল, তুমি এত বদলে গেলে কে ভাবে? যুবক হাসলো, মৃত্যুর কথা মনে বললে অহংকার বেঁচে থাকে না। কবরের কথা মনে পড়লে গুনাহ ভালো লাগে না। আল্লাহর রহমতের কথা মনে পড়লে হৃদয় আবার বাঁচতে শেখে। হুম হুম হুম।
কেউ নেই। ভাঙা এই হৃদয়ের কথা শোনার মতো আর কেউ নেই। মানুষ বলে এতিম সে, তুমি তো বলো আমি আছি, এই আশাতেই বেঁচে আছি। হে আমার পরম দয়ালু রব, ফজরে আজান ভেসে এলে আমি চুপচাপ মসজিদের কোণে বসে, সবাই বাবার হাত ধরে আসে, আমি শুধু আকাশের দিকে তাকিয়ে বলি হে আল্লাহ, আজ তুমি আমার অভিভাবক। তাদের সকালে সব শিশুর মুখে হাসি, কারো বাবা নতুন জামা কিনে দেন, কারো মা কপালে চুমু খেয়ে বলেন ঈদ মোবারক। আমি শুধু মায়ের পুরনো ওড়নাটা বুকে জড়িয়ে চোখের জল লুকায়, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি হাত তুলে বলি হে আল্লাহ, আমি কখনো তোমার কাছে ধন সম্পদ চাইনি, শুধু চাই আমার মা বাবাকে জান্নাত দিও, আর আমাকে এমন বানাও যাতে তারা আমার জন্য গর্ব করতে পারেন। একদিন একজন মানুষ আমাকে জিজ্ঞেস করলেন, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি হাসলাম, একদিন জান্নাতে আমার মায়ের হাত ধরে হাঁটবো, আর বাবাকে বলবো দেখো আমি তোমাদের দোয়া ভুলিনি। যখন খুব কষ্ট হয় আমি মানুষের কাছে অভিযোগ করি না, কারণ আমি জানি যে কান্না আল্লাহর দরবারে পৌঁছে যায়, সেই কান্না কখনো বৃথা যায় না। হে আমার রব, যেসব শিশু আজ মা বাবা ছাড়া বড় হচ্ছে, তুমি তাদের অভিভাবক হয়ে থেকো। যারা ক্ষুধার্ত তাদের রিজিক দাও, যারা একা তাদের অন্তরে তোমার সান্ত্বনা দাও, আর যারা এতিমের মাথায় স্নেহের হাত রাখে তাদের ঘরকে বরকতে ভরে দাও, তাদের সন্তানদের হেফাজত করো, তাদের কবরকে নূরে ভরে দাও। শেষে আমার একটাই দোয়া, হে আল্লাহ, মানুষের কাছে তোমার কাছে যেন সব সময় হাত তুলি, দুনিয়ায় ধৈর্য দাও, আখিরাতে তোমার রহমত দাও, আর জান্নাত
যাতে আমার মা আবার সঙ্গে আবার